নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটিতে জানাবো জোকা থেকে মাঝেরহাট মেট্রো সম্পর্কিত নতুন কিছু গুরুত্বপূর্ণ আপডেট। তার সঙ্গে আজকের ভিডিওটির বোনাস আপডেটটি হলো রাত 11টার পর জোকা মেট্রো স্টেশনে শুরু হয় এনএসজির মক ড্রিল। রবিবার রাতে জোকার জেমস লং সরণিতে এনএসজি কমান্ডোদের আনাগোনা দেখে রীতিমতো ভয় পায় স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায় আপৎকালীন অবস্থায় কত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় তারই মহড়া চলছে। ঠাকুরপুকুর থানার সহযোগিতায় প্রায় 1 ঘন্টা ধরে মহড়া চলে। কিছুদিন আগে শিয়ালদা মেট্রোতেও একইভাবে মহড়া দেন এনএসজির কমান্ডোরা। একে রুটিন মহড়া বলে এনএসজির তরফে জানানো হয়েছে। বন্ধুরা, এর পরের আপডেটটি হলো আরও সম্প্রসারিত হবে মেট্রোর পার্পেল লাইন। মাঝেরহাট থেকে মমিনপুর কাজ পরিদর্শন করেন মেট্রোর জিএম। মেট্রো পথে জুড়ে যাবে কলকাতা ও কলকাতার লাগোয়া আরও বিস্তীর্ণ এলাকা, আর সেই লক্ষ্যে কাজও চলছে দ্রুত গতিতে। এবার কলকাতা মেট্রোর পার্পেল লাইন অর্থাৎ জোকা থেকে তারাতলা মেট্রো লাইন আরও সম্প্রসারণের কাজ কেমন চলছে তা দেখতে শনিবার মাঝেরহাটে পরিদর্শনে গেলেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। কীভাবে সেখানে কাজ হচ্ছে, যাত্রীরা কি সুবিধা পাবেন সেসব তাকে বুঝিয়ে বলেন মেট্রোর অন্যান্য আধিকারিকরা। মমিনপুর ও মাঝেরহাটে মেট্রোর পার্পেল লাইনে প্রসারণের কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাসে। এরপর সেই লাইন এসপ্ল্যানেডের সঙ্গে যুক্ত হবে। ফলে পার্পেল লাইনে মাঝেরহাট থেকে টানা জোকা পর্যন্ত মেট্রোয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এদিন মেট্রোর জিএম উদয় কুমার রেড্ডি মাঝেরহাট থেকে মমিনপুর এলাকা ঘুরে দেখেন। তারপর তিনি প্রস্তাবিত অন্যান্য স্টেশনগুলি কোথায় হবে তাও দেখেন। মাঝে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে প্রস্তাবিত ভিক্টোরিয়া মেট্রো স্টেশন জায়গা ও জমিও পরিদর্শন করেন। এদিকে এসপ্ল্যানেডের সঙ্গে সংযোগের সুবিধার্থে ময়দান ও বিসি রায় মার্কেটের এলাকাটিও দেখেন মেট্রোর জিএম। এদিন জিএমের সঙ্গে ছিলেন রেল বিকাশ নিগম লিমিটেডের আধিকারিকরা। এখন গোটা রুটের জন্য পুরোদমে কাজের অনুমতি দেবে প্রতিরক্ষা মন্ত্রক। তারপর আরও গতি পাবে এই কাজ, এমনই আশা প্রকাশ করেছেন মেট্রোর জিএম। আরবিএনএল সূত্রের খবর, এদিন মমিনপুর থেকে মাঝেরহাট ও অন্যান্য প্রস্তাবিত স্টেশন এলাকা পরিদর্শন করে কাজকর্ম খতিয়ে দেখে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন জিএম পি উদয় কুমার রেড্ডি। তার নির্দেশ, সমস্ত কাজ যেন নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করা হয়, অর্থাৎ সেপ্টেম্বরের মধ্যে সম্প্রসারিত লাইনের কাজ শেষ হওয়ার পরও যাত্রী পরিষেবা কবে শুরু হবে তা নিয়ে প্রশ্ন থাকছে। বন্ধুরা, আজকের শেষ আপডেটটি হলো দেশে শুরু হতে চলেছে প্রথম ওয়াটার মেট্রো পরিষেবা। কেরলের কোচিতে শুরু হতে চলেছে এই পরিষেবা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 25শে এপ্রিল মঙ্গলবার এই মেট্রোর উদ্বোধন করবেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন, ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হলে কেরলের জলপথ পরিবহনে আমূল পরিবর্তন আসবে। এছাড়াও পর্যটকদের কাছেও তা আকর্ষণীয় হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। দেশের যেসব শহরে মেট্রো পরিষেবা চালু রয়েছে সেগুলির অধিকাংশই ওয়াই পিলারের মধ্য দিয়ে চলে। কলকাতা মেট্রোর এক অংশ রয়েছে মাটির নিচে, এমনকি গঙ্গার তলদেশ দিয়েও মেট্রো ছুটবে কলকাতায়। কিন্তু জলের ওপর দিয়ে মেট্রো এই প্রথম। আসুন জেনে নিই ওয়াটার মেট্রো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ওয়াটার মেট্রো পরিষেবায় জলের ওপর দিয়ে ট্রেন ছুটবে না। এই পরিষেবায় জলের ওপর দিয়ে দ্রুত গতিতে ছুটবে হাইব্রিড ইলেকট্রিক নৌকা। প্রাথমিকভাবে 8টি ইলেকট্রিক নৌকা ছুটবে। কোচি শিপইয়ার্ড লিমিটেড তৈরি করেছে এই নৌকা। কোচি ওয়াটার মেট্রো শহর ও শহর সংলগ্ন 10টি দ্বীপকে সংযুক্ত করবে। কেরল সরকার ও জার্মান সংস্থা KfW এই প্রকল্পের জন্য অর্থ সরবরাহ করেছে। কোচি ওয়াটার মেট্রো প্রকল্পে থাকবে মোট 78টি ইলেকট্রিক নৌকা ও 38টি টার্মিনাল। কোচি ওয়াটার মেট্রোর ন্যূনতম ভাড়া হবে 20 টাকা। নিত্যযাত্রীদের জন্য থাকবে মাসিক ও বার্ষিক টিকিট কাটার ব্যবস্থা। অ্যাপের মাধ্যমেও টিকিট কাটা যাবে। ওয়াটার মেট্রোর নৌকা হবে বাতানুকূল। এই প্রকল্প তৈরিতে মোট খরচ হয়েছে 1137 কোটি টাকা।